আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে জ্বলে ওঠে ইসলামী বিপ্লবের দাবানল। শাহ শাসনের পতন ঘটে, জন্ম নেয় এক নতুন ইরান। ১৯৮১ সালে খামেনেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় মোড়টি আসে ১৯৮৯ সালে। খোমেনির প্রয়াণের পর খামেনেইকে নির্বাচিত করা হয় ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসাবে। এই একটি পদ তার হাতে তুলে দেয় দেশটির সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং প্রতিটি কৌশলগত নীতি নির্ধারণের নিরঙ্কুশ ক্ষমতা। তার নেতৃত্বে ইরান হাঁটা শুরু করে এক অসামঞ্জস্য পথে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে পরিণত করে এক ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া, খামেনেইর প্রতিটি পদক্ষেপ বিশ্বমঞ্চে সমালোচনার ঝড় তুলেছে। দেশের ভেতরে বিগ্রহ দমনে তার কঠোর হাত যেমন আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে, ঠিক তেমনি তার সমর্থকদের কাছে তিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক অভেদ্য ইসলামী প্রতিরোধের দেওয়াল।